নমস্কার বন্ধুরা, আমি দীপাস নিউ রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার লাড্ডু গোপালের কাছে অন্নভোগ দেওয়ার। দেখো আমি কিভাবে ভোগটা বানাবো। প্রথমে আমি স্টোভটা অন করব। হাঁড়িতে জল নেব। হাঁড়িটা বসিয়ে দিলাম। এর আগে থেকেই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। এবার 10 মিনিট আমাকে টাইম দাও। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এবার ভাত আমি নামিয়ে উপর করে দেবো। গ্যাসটা অফ করে দেবো। ভাত রেডি, ভাত আমি উপর করে দিয়েছি। এবার গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো। এখানে আমি 3 রকমের ভাজা করব বলে আলু, বেগুন আর কুমড়ো কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো। দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার আলু বেগুনগুলো ছেড়ে দেবো একটা একটা করে। প্রথমে কুমড়োটা ভেজে নেব। দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কুমড়োগুলো। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোর সাথে আমি আলুও ছেড়ে দিচ্ছি, অনেকটা যেহেতু তেল আছে। পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো।
দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটা ছোট কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। এই আলুর মধ্যে আমি আদা আগে থেকে একটু কুচিয়ে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হালকা দিলাম, গপু তো বাচ্চা বেশি ঝাল খেতে পারবে না, ওই জন্য। এবার জল দিয়ে দেবো, টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিই, ভেজে রাখা পনিরগুলো। দুটো এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর আমরা যেহেতু চিনি খাই না ওই জন্য গোপালকেও চিনি দিলাম না, দুটো বাতাসা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে তো একটু মিষ্টি দিতেই হবে। একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো। পনিরের তরকারি হয়ে গেছে, ঢেলে নেব, গ্যাসটা অফ করে দেবো। একটু ঝোল ঝোল রাখলাম, এত গপু খেতে পারবে না ভাত দিয়ে, তোমরা তো সবই জানো। এই গোপালের পনিরের তরকারি, এই 3 রকম ভাজা আর এই অন্নভোগ ভাত। এখন আমি বেড়ে দেবো, খাওয়ানোর পালা গপুকে। দেখো এবার গোপালকে আমি ভাত বেড়ে দিচ্ছি। প্রথম করলাম তো জানি না কেমন হয়েছে, ঠিকঠাক। যদি তোমাদের কোনো দিক থেকে ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমাকে পারলে একটু সাপোর্ট করো।
তরকারি দিয়ে দিলাম বাটিতে। গপুকে তো আমাকে খাইয়ে দিতে হবে না, গপু তো বাচ্চা। একটু ঝোল দিয়ে দিই, পড়ে যাচ্ছে, ছোট জায়গা তো। আর ভাজা একটা বাটিতে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম এক সাইডে। চলো এবার গপুকে দেখো, গোপালের এবার খাওয়ার পালা। একটু ঘি দিয়েছি পাতে, আলু ভাজা, বেগুন ভাজা, জানি না ঠিক দেখাতে পারছি কিনা, ভুল হলে তোমরা কমেন্টে জানিও। আমার দুটো গপুকে খাইয়ে দিলাম। এই গপু খা, গপু বাবু খেয়ে নাও বাবা। তরকারিটা দিয়ে দিই। জানি না ঠিকঠাক হচ্ছে কিনা, ভুল হলে তোমরা কমেন্টে জানিও। এই বাবা গপু, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। আমার খুব ভালো লাগে ছোট ছোট থালা বাসনে রান্না করে গোপালকে খাওয়াতে, তাই এই ভিডিওটা করলাম। কোনোদিনও তো করিনি, জানি না ঠিকঠাক করতে পারছি কি না। এগুলো আমি প্রসাদ হিসাবে পরে খেয়ে নেব। হয়ে গেছে গপুর খাওয়া। ও জল দিয়ে দিই গপুকে। জল খেয়ে নিক। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো শেষ করলাম। গপু টাটা দিয়ে দাও সকলকে। টাটা, আবার বলো, পরে তোমাদের সঙ্গে দেখা হবে।